আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক এরকম বলে থাকেন যে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, সর্বদা অসুস্থ থাকি, কোনো দোয়া আছে কিনা? অবশ্যই শ্রেষ্ঠ একটি দোয়া রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম, আল্লাহ রাসূলের সাথে যাচ্ছিলাম। এক ব্যক্তি যাওয়ার সময়, আমাদের কাছ থেকে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে বলেন, এ রাসূলুল্লাহ, আমার সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, আমি সবসময় অসুস্থ থাকি। আল্লাহ রসুল তাকে বলেন, আমি কি তোমাকে কিছু কালিমা শিখাই দেবো না? বিশেষ কোনো কালিমা শিখিয়ে দেবো তোমাকে, তোমার এটা চলে যাবে। আল্লাহ রসুল বললেন, তুমি এই কালিমাগুলো বেশি বেশি করে পাঠ করবে। তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আবারও পাঠ করছি, তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই সাহাবী আমল করা শুরু করে দিলেন। কয়েকদিন পরে আল্লাহ রসুল আবার ওই রাস্তাতে যাওয়ার সময় সাহাবী দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে কালিমাগুলি শিক্ষা দিয়েছেন ওইটা পাঠ করার পর আমার কোনো অসুখ বিসুখ নাই, আর অসুখ বিসুখ হয়ও না। আমি এখন সর্বদা সবসময় এই কালিমাগুলো পাঠ করি, আমি এটাকে অভ্যাস করে নিয়েছি যাতে আমার অসুখ বিসুখ না হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে এই কালিমাগুলো আমরা মুখস্থ করে নিতে পারি অথবা লিখে নিয়ে আমরা পাঠ করতে পারি যাদের অসুখ বিসুখ লেগে থাকে। আমি আবারও বলছি, তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই কালিমাগুলো বেশি বেশি পাঠ করলে অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন, তার অসুখ বিসুখ আর থাকবে না। আমিন।